এই আন্দাজে কথা বলবা না, আমি তাকে সুদে টাকা দিচ্ছি না। একদম মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করবেন না, আমাদের কাছে ভিডিও আছে। ভাই আপনি তো বলছেন একটা টাকা লাগলে কেউ ধার দেয় না। আপনার কি একটা বারও লজ্জা করলো না যে এই কাজটা আমি কিভাবে করি? হজে গিয়ে সব থেকে মজার বিষয় হলো শয়তানকে পাথর মারা। আর কিছু কিছু লোকের কাজ দেখে তো আমি হাসতে হাসতে শেষ। পাথর মারা দেখে মনে হয় শয়তানের উপরে তার রাগ সব থেকে বেশি। আপনার ভাগ্যটা কত ভালো, আপনি আল্লাহর ঘরও দেখে আসলেন, রাসূলের রওজা শরীফও দেখে আসলেন। আরে হতাশ হয়ে না তো, চেষ্টা চালিয়ে যাও, স্বপ্ন একদিন পূরণ হবে। আচ্ছা, খরচা কেমন হলো ভাই? খরচ তো ধরো এজেন্সি রেট একরকম, আর নিজের খরচের জন্য যে যা নিয়ে যায়। আমি তো 1 লাখ টাকার মার্কেটই করেছি, তাতেও প্লাস ছিল না। ও আচ্ছা, আমার তো এক জায়গায় যেতে হবে, তোমরা থাকো, আরেকদিন কথা হবে। ভাইরে, হজ তো করে এসলো, সে তো এলাকায় সুদে টাকা লাগিয়ে বেড়ায়। কি সব ফাও কথা করছো? একজন নামাজ কালাম পড়া লোক সুদ খায়, আবার হজও করে এসেছে। আপনার কোনো আইডিয়াই নেই অত্র এলাকায় তার কাছ থেকে সুদে টাকা নিয়ে কতজন যে ব্যবসা করে খাচ্ছে, শুনলে আপনার চোখ মাথায় উঠে যাবে। না মানে এটা বিশ্বাস করার মতো কথা নাকি? আচ্ছা আমি দেখি কৌশলে তার কাছে জিজ্ঞাসা করে দেখবো সে কি বলে। সে আপনার কাছে বলবে আমি সুদ খাই, আপনি জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু আমার নাম যেন আবার বলেন না। একটা কথা জিজ্ঞাসা করতাম। জি বলেন। আমি কোনো এক মাধ্যমে জানতে পারলাম আপনি নাকি সুদে টাকা লাগান। এটা কোন ধরনের কথা? আমি সুদে টাকা লাগাই? আমাকে দেখে আপনার কোনো দিক থেকে মনে হয় যে আমি সুদে টাকা লাগাই? তা ঠিক মনে হয় না, ওই শুনছিলাম তাই আপনার কাছে জিজ্ঞেস করলাম আর কি। শোনেন, এখন মূল কথা হচ্ছে মানুষ মানুষের ভালো দেখতে পারে না। এখন এই যে আমার একটু অবস্থার উন্নতি হয়েছে, এটা মানুষের সহ্য হচ্ছে না। আবার হজও করে আসিছি, এই জন্যই মানুষ এরকম আজে বাজে কথাটা বলে বেড়াচ্ছে। যাক, আপনি কিছু মনে করেন না আবার। না জি ভাই, আপনাকেই তো খুঁজছিলাম আমি। আপনি না বললেন না হাজী সাহেব সুদ খায়, আমি তো তার কাছে বলে লজ্জায় পড়ে গেছি। আমি তো আপনারা এই কথাই বলছিলাম, তার কাছে জিজ্ঞাসা করলে কি সে বলবে যে আমি সুদ খাই? আপনি চাইলে আমি প্রমাণ দিতে পারি, কিন্তু একটা সমস্যা আছে, আমি ওনার কাছ থেকে টাকা নেব বলে ঘুরে বেড়াচ্ছি। আরে আপনার টাকা লাগলে আমি দেবো। কত টাকা লাগবে বলেন? টাকা বেশি না, 10,000 টাকা লাগবে আমার। হ্যাঁ, আপনি মাত্র 10,000 টাকার জন্যই সুদে টাকাই করে বেড়াচ্ছেন। ভাই আপনি তো বলছেন একটা টাকা লাগলে কেউ ধার দেয় না, আমার তো প্রয়োজন এখন, এই জন্য জাতি হচ্ছে। তা ঠিক বলেছেন। যাই হোক, আপনার টাকা আমি দেবো, আপনি হাজী সাহেবের মুখোশ খোলার জন্যই ব্যবস্থা করেন। শোন, 5 তারিখের ভিতরে কিন্তু আমার লাভের টাকা দিয়ে দিবি, মনে থাকে জানো। বাহ হাজী সাহেব, বাহ বাহ, কি চমৎকার দৃশ্য! আপনি হাজী হয়ে সুদে টাকা দিচ্ছেন? সি সি সি, মানায় এটা আপনার? এই আন্দাজে কথা বলবা না, আমি তাকে সুদে টাকা দিচ্ছি না। একদম মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করবেন না, আমাদের কাছে ভিডিও আছে। এই আপনাকে কিভাবে টাকা দিচ্ছে সে? উনি আমাকে বলেছে দোকানের একটা ভাউচার নিয়ে আসতে, কিন্তু আমার তো দোকান নেই, তাই ভাউচার একটা বানিয়ে নিয়ে আইছি। শরীয়ত বলছে পণ্য কিনে দিতে, আর আপনি ভাউচার নিয়েই টাকা দিয়ে দিচ্ছেন, অথচ আপনি জানেন এটা ভুয়া। দিবেই নিবা না কেন? এখানে তো লাভ আছে। এই লাভের টাকা দিয়েই তো আপনি হজে যাবেন, মানুষকে বলবেন আমি হজ করে এসেছি, মানুষ হাজি বলবে। আপনার কি একটা বারও লজ্জা করলো না যে এই কাজটা আমি কিভাবে করি? আপনাকে মানুষ অনেক সম্মান করে, সালাম দেয়, কারণ আপনি হাজি। কিন্তু আপনি যে হাজির মুখোশ নিয়েছেন তা কয়জন জানে? কিচ্ছু বলার নেই, শুধু একটা কথাই বলি, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। সমাজে এমন অসংখ্য মানুষ আছে যাদের পোশাক অনেক সুন্দর, কিন্তু গোপনে তারা এমন জঘন্যতর অপরাধে জড়িত। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন।